নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারি করার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছের একদম চোচা সারিয়ে নিয়েছি। এখানে নারকেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এবার নারকেলগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো পেঁয়াজগুলো গ্রেট করে নেব। তো পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এদিকে নারকেলের জলটা আমি নামিয়ে রেখেছি, গরম জলে কিছুক্ষণ ভিজে থাক। এদিকে আমি চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে মেখে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এদিকে আমি নারকেলের জলটা ছেঁকে নিলাম, জলটা ছেঁকে আমি দুধ বের করে নিলাম। তো এদিকে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আর জিরা ফোড়ন দেওয়ার পর ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ দেওয়ার পর একটু নেড়ে নিব। রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর আবার একটু নেড়ে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা বেরিয়ে যায়। তো এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো বাটিতে রয়েছে টক দই, টক দইয়ের মধ্যে আমি জিরে বাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এবার ওই নারকেলের যে দুধটা বানিয়ে রেখেছি ওটা একটু দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। তো আজকে আমি রান্নাটা নারকেলের দুধ দিয়েই করব, পুরোটা দিয়ে দেব। তো তোমরা পারলে নারকেলের দুধ না থাকলে তোমরা গরুর দুধও দিতে পারো, নাহলে পাউডারের দুধও দিতে পারো। তো এইভাবে কষিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা উপর থেকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এবার নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই।